ওই দিন আমরা জাতীয় ঐক্য সমাবেশ জাতীয় ঐক্য সমাবেশ ছিল। সেদিন সেই রিজভী ভাই গ্রেপ্তার, আমি ওই দিন রাতে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের আগে আমাদের ছাত্র নেতৃবৃন্দ এবং বৃহস্পতিবার রাতেও সবাইকে ডাইরেক্ট ফোনে মেসেজ করেছিলাম যে দুপুরের খাবার খেয়ে পল্টনে আসবেন, জুমার নামাজ পল্টনে পড়বেন, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আসবেন। এবং যখন এই কারফিউ শাটডাউন হয়ে যায় তখন ভেবেছি এখন আর কি করার আছে, ডাইরেক্ট করে যোগাযোগ করে রিস্ক নিতে হবে। মাঝখানে সালাউদ্দিন ভাইয়ের সাথে একবার কথা হলো, বলেছিলাম ভাই এখন কি কর্মসূচি দেওয়া যায়। ওই পরে বলছে তোমরা ক্যাম্পাস এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য ক্যাম্পাস খুলে দেওয়া, ওই ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ভেবে বলছিলাম যে কাজ করে আপনি, আমরা তো টেনশনে পেরেশানিতে আপনি কি কি বলা যায় আপনি একটু লিখে দেন। তখন সালাউদ্দিন ভাই কতগুলো পয়েন্ট লিখে দিয়েছিল, তখন আমি আবার ওইটাকে 8টা পয়েন্টে কনভার্ট করে পরে 8 দফা ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি বলেছিলাম যে তোমরা তোমাদের মতো করে বাকিটা পরিবর্তন করে কর্মসূচি জারি রাখো। এবং নাহিদের বাবা বিএনপির বাড্ডা অঞ্চলের নেতা, আপনারা জানেন আসিফ, ওরা তো একসাথে আমাদের সাথে ক্যাম্পাসে রাজনীতি করেছে। আক্তারকে সবসময় জামাত শিবির বলে, ওদেরকে বলেছি ভাই তোমরা সামনে বিএনপি জামাত হিসেবে চিহ্নিত, এই আন্দোলন যদি সাকসেস না হয় শেখ হাসিনা আমাদেরকে আর আস্ত রাখবে না। কিন্তু কাজে এখন সিদ্ধান্ত নাও তোমরা এক দফার ঘোষণা দিবা না কি করবা। তারা একটা কথাই বলেছিল, আপনারা যুবপথ আন্দোলনের দলগুলোর সাথে আলাপ করেন, তারা যেন আমার সাথে থাকে। যুবপথ আন্দোলনের দল সহ বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজতের নেতাদের সাথেও কথা বলা, এবং সালাউদ্দিন ভাই যেহেতু একটা পলিটিক্যাল লিয়াজু মেনটেন করে তাকে বলেছিলাম ভাই হুজুরদের সাথে আপনি কথা বলেন, তাদেরকেও নামাতে হবে। এবং তার কাজ সে করেছে পেছন থেকে। এই কথা আমি আর রাশিদ, তার সাথে আমাদের ইয়ং কিংবা আন্দোলনের ফিল্ড থেকে সরাসরি আমার এবং রাশিদের সাথে এই আলাপ আলোচনাগুলো হয়েছে। এটা তো মিডিয়ায় আমরা বলি নাই, আর কাউকে আমরা বলি নাই। এই সত্য, অনেক সত্যই অনেকেই জানে। এমনকি সালাউদ্দিন ভাই এখানে বুলুবাইয়ের মাধ্যমে, তারপরে নিজে একজন ছিল মিজান চিটাগং অঞ্চলের, তার মাধ্যমে বলছিলাম ছাত্রদের কিছু সাপোর্ট প্রয়োজন। 3 বার কিছু ফিনান্সিয়াল সাপোর্টও প্রোভাইড করেছে। কাজে এই আন্দোলনের আমরা খুব অবাক হয়েছি এবং খুব নিজেকে আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করেছি যে আন্দোলনের পর এই ছাত্ররা কার নিয়ন্ত্রণে চলে গেল। আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা আমাদের ক্লোজ রাজনৈতিক সততা আমরা জানি না, কিন্তু এইটুকু আমি আপনাদেরকে আমার অনুমান থেকে বলতে পারি, সালাউদ্দিন ভাইকে কথাটি জানিয়ে রাখতে পার্সোনালি কখনো বলা হয় নাই। অনেক বিদেশি এনটিটি, গোয়েন্দা সংস্থা অনেকেই আন্দোলন করার জন্য, আর্টিফিশিয়ালি সাপোর্ট করার জন্য আমাকে অনেকভাবে বলেছিল। আমি পরিষ্কারভাবে বলেছি যে এই প্রক্রিয়ায় সরকার প্রধান সম্ভব নয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতির রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। কিন্তু আমি পরে জেনেছি, জেল থেকে বেরোচ্ছে, আমি জেলে চলে গিয়েছিলাম যে আন্দোলনের শেষ দিকে, শেষ 4-5 দিন বিশেষ করে আন্দোলনে আমাদের একটা বাইরের কমিউনিটি এখানে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের ছাত্র নেতৃবৃন্দকে কাউকে কাউকে দূতাবাসেও রেখেছিল। কথা মিলাই এই দূতাবাসের পার্টি ইন্টারিম গভর্নমেন্টকে তাদের নিয়ন্ত্রণে রেখে তাদের ফায়দা হাসিল করার জন্য নির্বাচন নিয়ে তালবানা করেছে। একটা পার্টি বানাইছে। ছাত্ররা যেই ভাবে সারা দেশের ছাত্ররা এই যে কয়েকদিন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ট্রাফিক ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ভলান্টিয়ারলি ছাত্ররা পালন করলো, সারা দেশে একটা অপরাধ প্রবণ ঘটনা ঘটলো না, মানুষ যার যার জায়গা থেকে বলাচলের দায়িত্ব নিয়ে এনেছে। এইরকম একটা ঐতিহাসিক সুযোগ রাষ্ট্র গঠন আমরা পেয়েও আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিচেন ক্যাবিনেট তারা 9-6 ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এমনকি জামাতকে প্যাট্রোনাইজ করে ক্ষমতায় নেওয়ার জন্য এই ছাত্রদেরকেও জামাতের পকেটের মধ্যে ঢুকাইছে। প্রত্যেকটি আজকে পুলিশ বলেন, অ্যাডমিন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই জ্বালানির বিপিসি, পাবলিক বলেন, অমুক কমিটি, তমুক কমিটি বলেন, সমস্ত জায়গায় ছাত্র নামে এই ছাত্রদেরকে ব্যবহার করে শিবির জামাতের লোকদেরকে পদায়ন। এই যে নির্বাচনের সময় তো আরেক তেলেসমতি কাণ্ড, ব্যাগভর্তি বিমানবন্দরে টাকা নিয়ে গ্রেপ্তার হয়। কি পরিমাণ টাকা! আমার এলাকায় ভোট নাই, তেমন ভোট পাইছে 28,000 বোধহয়,
তাও দেখেছি কি তৎপরতা, মনে হয় ওইখানেও এমপি হয়ে গেছে, ওখানে তো ওরকম অবস্থা নাই। সোশ্যাল মিডিয়াতে এটা এমনি এমনি না, এটা জনমত গঠন না, এটা নিয়ন্ত্রণ করেছে প্রযুক্তি। সালাউদ্দিন ভাইয়ের মতো পপুলার মানুষ, সিনিয়র মানুষ বিএনপি যারা এক একজনের 4-5 বারের এমপি আসন থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখাইছে জামাত সেখানে 80%, বিএনপি 20%। মানে মনে হয়েছে যে সরকার তারা গঠন করে ফেলছে। এবং আমার দুঃখ লাগে যে আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। ঢুকে গেছে। এখন বলেন এদের দ্বারা মানুষ অল্টারনেটিভ কিছু রাজনীতি পাবে? জামাতকে যারা ভালোবাসা সমর্থন করে তারা তো জামাতের মধ্যে আছে। আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এটা আমরা জানি সব লোক জামাতের। আমাদের বন্ধুরা ইন্টারিমের সময় মিছিল করছে, মিটিং করছে, পার্টি ওই যে সংসদ ভবনের সামনে লোক আনছে, ডিসিদেরকে চিঠি দিয়ে গাড়ি ফ্রি করে, লোক সব জামাতের। কাজী তারা দেখানোর জন্য আর জামাত ছাড়া আর বের হইতে পারতেছে না। এমনকি আবার আমার কয়েকজন সহকর্মী ছিল, সরাসরি আমি দু একজনকে জানি তারা জামাত ছিল না, কিন্তু তাদেরই অনেকেই বলতেছে যে এমপি যে হয়েছে এই 6 জন সবাই ছাত্র শিবিরের শিষ্য। তাহলে তারা আরেকটা জামাতের আরেকটা প্রক্সি পার্টি হচ্ছে, যেটা মাহফুজ আলমও বলছে যে জামা মওদুদির প্রক্সি পার্টি যদি এটা হয় তাহলে এই বিপ্লব করে গণ অভ্যুত্থান করে বিকল্প রাজনীতির ভ্যালুটা কি? তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়। তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তরুণদেরকে, আমরা তার সাথে কথা বলি আন্দোলন সংগ্রাম থেকে, তিনি রাষ্ট্র নিয়ে যেভাবে চিন্তা করছেন, দেশকে এগিয়ে নিতে চান, সেটা তার ব্যক্তিত্বে কর্মকাণ্ডী দেখা মেলে। একজন বক্তা বলেছিল না যে সিএনজিরা আলাপ করতেছিল যে আগে যাইতাম যে হাসিনা আসবে এই জন্য সব রাস্তা ফাঁকা করে রাখছে, আটকে যাবে। আর এখন প্রধানমন্ত্রীর পাশ দিয়ে সিএনজি ড্রাইভারও সিএনজি চালায় যাইতেছে, কোনো তার টেনশন নাই বা কেউ থামাইতেছে না। কিংবা এই গত কয়েক মাসে ব্যক্তি তারেক রহমান যেভাবে কাজ করছেন, এটা আমরা ভিতর থেকেও দেখছি, আপনারা বাইরে থেকেও, বৃষ্টির মধ্যেও বরিশাল, সিলেট, এইখানে ওইখানে বাসে করে চলে যাচ্ছে। এইটা শুধুমাত্র শখ না, এটা একটা মানুষ যদি তার মেমোরিতে ধারণ না করে এবং নির্বাচনের ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে ইমাম মসজিদের বেতন এবং আমাদেরকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর বিষয়ে গতকালকে কনফার্মেশন দিয়েছেন। তিনি বারবার তার কাজের বিষয়ে মন্ত্রীদেরকে, দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে তাগিদ দিচ্ছেন যে আপনারা কি করছেন, কতদূর আগাচ্ছেন। আমরা সমর্থন করি এই কারণেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় রাখার জন্য বিএনপির বিকল্প নাই। কিন্তু আমি দেখতেছি আজকে আমাদের এই জামাতের বন্ধুরা তারা বলছে সরকারকে ব্যর্থ করে দেবে। ভাই, সরকারকে ব্যর্থ করে দিয়ে আপনাদের অস্তিত্ব টিকবে কিনা এটা আপনারা চিন্তা করতেছেন? আপনাদেরকে আজকে মনে করছেন বিভিন্ন অ্যাম্বাসেডররা জামাতের আমির অফিসে যাচ্ছে 5ই আগস্টের পূর্বে, আপনাদের সাথে কিন্তু প্রকাশ্যে কেউ মিটিংও করে না। কাজী ওইটা ওই বানরের গল্পের মতো এখন এই যে মাথার উপরে, ঘাড়ের উপরে উঠাইবে, আবার ধাপ করে একটা ফালাই দেবে। কি ফালাই দেবে? ওই যে বলেছিলাম যে বিদেশি গোষ্ঠী আন্দোলনের শেষ দিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করেছে জামাতের মাধ্যমে, এইখানে একটা উগ্রপন্থার উত্থান হচ্ছে, এটা দেখিয়ে সামনে একটা রাজনৈতিক সংকট তৈরি করতে যাবে। কাজী আমি এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার ছাত্র, যুবক, তরুণদেরকে আমি বলবো দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জামাতের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।